লালমনিরহাটের হাতীবান্ধায় জমি সংক্রান্ত বিষয়ে ভুল বোঝাবুঝির কারণে গড্ডিমারী আদর্শ গ্রামের জোরপূর্বক জমি দখল ও বাড়ি উচ্ছেদের পায়তারা বিষয়ক একটি সংবাদ সম্মেলন করে যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহার করে সংবাদ সম্মেলন করেছেন কদম আলী ও তার সঙ্গীরা। ৩ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে গড্ডিমারী ইউনিয়ন পরিষদে শতাধিক লোকের উপস্থিতিতে সংবাদ সম্মেলন করে গত দিনের সংবাদ সম্মেলনে যে বক্তব্য প্রদান করেন তা প্রত্যাহার করে নেয়। সাংবাদিকরা সম্মেলন করছি, আমরা ভুল বোঝার কারণে এই সম্মেলনটা করছি। এই যে অন্যান্য জনের নাম কইছি, এগুলো আমাদের সব ভুল। এই ভুল আমরা প্রত্যাহার করতে চাই। আমরা এই যে ভুল বোঝার কারণে আমরা এই যে সম্মেলনটা কাল করছি। কালকে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে যে অভিযোগটা করেছি, এই অভিযোগটা সম্পূর্ণই মিথ্যা। নিজ গড্ডিমারী মৌজা, জেল নম্বর ৭, খতিয়ান নাম্বার SA ২২৫, ডাক নাম্বার ৭১৭-তে ১ একর, ৭১৮-তে ৩ একর, মোট ৪ একর জমি আমাদের ভোগ দখলীয় এবং রেকর্ডীয় সম্পত্তি। বর্তমান BRS রেকর্ড আমাদের নামে হয়ে গেছে। সেই BRS রেকর্ডের খতিয়ানগুলো হচ্ছে ১১২২, ১৩৫৪, ১৩৫৫, ১৩৫৬, ১৩৫৭। মোট এই BRS রেকর্ডে ৫টি দাগ হয়েছে, ৫টা খতিয়ান হয়েছে। এই ৫টা খতিয়ানের মধ্যে ২টি দাগ হইল নতুন দাগ। ৭৯৯তে হইতেছে ১ একর, ৮০০ দাগে হইতেছে ৩ একর, মোট ৪ একর জমি। ২০২১ সাল পর্যন্ত আমি খাজানা পরিশোধ করছি। আর ২০১৬ সালে এই আমলিগের কতগুলো দুষ্কৃত লোক পায়তারা করে আমাদেরকে BMP জামা শিবির বলিয়া আমাদের ওই জমি থেকে উচ্ছেদ করে দিছে। অবত অবস্থায় আমরা এই আপনাদের মাধ্যমে এই ৭-৮ বছর আমাদের যে ক্ষতিটা করলো, এই ক্ষতিপূরণ এবং আমরা সুবিচার চাই। গত ২ তারিখ আমার নামে যে মিথ্যা সাংবাদিক সম্মেলন করিয়েছিল, সেটা সম্পূর্ণরূপে মিথ্যা এবং বানোয়াট। কোনো দুষ্কৃতী লোকের চক্রে পড়ে তারা আমার নামে এই মিথ্যা অভিযোগ এবং সাংবাদিক সম্মেলন করিয়াছে। এটি তারা আজকে ভুল বুঝাবুঝির মাধ্যমে সকল সদস্যগণ এবং যারা যারা আমার নামে এটা সাংবাদিক সম্মেলন করছিল, তারা আজকে সকাল 10 ঘটিকায় গড্ডিমারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তারা স্বইচ্ছায় সজ্ঞানে সবার সাথে আজকে তারা প্রত্যাহার করিয়েছে। গতকালকে একটি সংবাদ সম্মেলন হয়েছিল গড্ডিমারী ইউনিয়নে। এটা সম্পূর্ণরূপে মিথ্যা এবং বানোয়াট। তারা বলছিল যে প্যানেল চেয়ারম্যান সাহেব উপস্থিত ছিলেন এই জমি দখলের ব্যাপারে, এবং এইখানে BMP জামাতের লোকজন ছিল। জামাত একটা সুশৃঙ্খলা দল, তারা বিশৃঙ্খলা করার চেষ্টা করে না। সেহেতু তারা স্বীকারোক্তি করেছে এটা পুরা মিথ্যা এবং বানোয়াট। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, নিউজ ডেস্ক।